আজকে এসেছি একটা ডিফারেন্ট ব্লগ নিয়ে। আসলে সবার মুখে শুনি ষষ্ঠী পুজো নাকি করা হয় জামাইদের জন্য। জামাই ষষ্ঠী বলে সবাই বলে যে জামাই ষষ্ঠী মানে জামাইদের জন্য করা ষষ্ঠী। আসলে কিন্তু তা সত্যি নয়। হিন্দু রিচুয়ালে বলতে আসলে আমাদের এরিয়াতে, আমি জানি না সবার এরিয়াতে কী হয় কি না জানি না, কার কার এরিয়াতে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমাদের এরিয়াতে জামাই ষষ্ঠীটা মূলত হয় সরি, জামাই ষষ্ঠী এখানে বলবো না, ষষ্ঠী পূজা মূলত হয় সন্তানদের মঙ্গলার্থে, সন্তানদের দীর্ঘায়ুয়ার্থে। তো আমাদের এরিয়াতে পূজাটা হয় এভাবে। আচ্ছা যাক, প্রথমে আমি বলে নিই, আমি এই শ্যুটটা করেছি আমার ফেসবুক পেজ বলেন, ইউটিউব পেজ বলেন, কিংবা ইনস্টাগ্রাম পেজ বলেন, যেটাই হোক সেটার প্রথম দিকে। তো আসলে এতদিন আমি দেইনি, তার কারণ হচ্ছে ভয়েস রেকর্ডটা করতে গেলেও তো একটু অভিজ্ঞতার দরকার হয়। তো প্রথম দিকে তো আমি মাত্র শুরু করেছি কাজটা। তো ভয়েস রেকর্ডটা কীরকম না কীরকম দিব, কীভাবে দিব সেটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। তাছাড়া এডিটটা নিয়ে একটু কনফিউশন ছিলাম। দেখতেছি যদি দুটো শর্টটা লইছে, কাঁঠাল লইছে, আম লইছে, মরিচা লইছে, লইয়া আদমি লইয়া আবার খাওয়া করছে, আদমি দিয়ে খাওয়া। পূজার নিয়ম অনুযায়ী এখানে একটা গল্প বলা হয় পূজার মাঝখানে, সেটা আমার মায়ের মুখ থেকে শোনানোর জন্য আমি রেকর্ডটা একটু ছেড়ে দিলাম। পুজোর রিচুয়ালের মধ্যে সব কিছু আমি একটু টেনে দেখালাম, কারণ স্ক্রিপ্ট বড় হলে সবার দেখতে একটু অসুবিধা হয় এবং বিরক্তিকর ভাব তৈরি হয়। তো এই যে আমি আমার সন্তানদের প্রথম ষষ্ঠী দিচ্ছি তাদের দীর্ঘায়ু কামনায়। আপনারা আশীর্বাদ করবেন আমার সন্তানদের জন্য, তারা যেন দীর্ঘায়ু হয়, সৎ হয় এবং অবশ্যই ভালো মানুষ হয়। তো আমার পরে আমার বোন তাদের ষষ্ঠী দিবেন, এবং ষষ্ঠী কীভাবে দিতে হয় তার রিচুয়াল তো আপনারা দেখেই নিচ্ছেন। তারপর আমি প্রথম থেকে একটু যদি বলি, প্রথমে আমরা একটা গাছকে একটু ষষ্ঠী মায়ের প্রতিরূপ হিসেবে তাকে একটু পূজা করি। তারপর বাসায় এসে আমরা স্নান শেষে তার মায়ের সামনে, ষষ্ঠীটা মায়ের সামনে আবার সেখানে পূজা করি, এবং পাশাপাশি একটা গল্প বলি, যেটা আপনি শুনছিলেন একটু আগে আপনারা আমার মায়ের মুখ থেকে। সেই গল্পটা শেষে আমরা আমাদের সন্তানদের এটা অবশ্যই উপবাস থেকে আমরা দেই। তো কথা অনেকে বলে যে ষষ্ঠী পূজা নাকি উপবাস না থেকে দেওয়া যায়, তবে আমি প্রথমবার দিচ্ছি তো তাই উপবাস থেকেই দিলাম। এই যে আমার মামাতো বোন আমার ছেলেদের ষষ্ঠী পূজায় ষষ্ঠী বানা দিচ্ছে। আমার ছেলে তো কোনোভাবেই নিতে যাচ্ছিল না, ছোটটা, ওর জন্য এটা ফার্স্ট ষষ্ঠী পুজো। তো আশীর্বাদ করবেন আমার দুই ছেলের জন্যই। আর অবশেষে আসলে ওই যে যারা সবাই বলেন জামাই ষষ্ঠী, জামাইদের জন্য তো একটু আয়োজন করতেই হয়। তো দিন শেষে মা এবং মামিরা সন্ধ্যার দিকে আমার মামাতো বোন জামাই, আমার নিজের হাজব্যান্ড এবং আমাদের মামাতো বোন এবং আমাদেরকে ষষ্ঠী বানা দিয়েছেন। এভাবে আমাদের দিন জামাই ষষ্ঠী খুব ভালোভাবে, জামাই ষষ্ঠী বলবো না এখানে, আমি আপনাদের প্রথমেই বলেছি এর ষষ্ঠী পূজা হয় সন্তানদের আশীর্বাদের। মেয়ের জামাইরাও যেমন কি বলে এটাকে, মেয়ের জামাইরাও যেমন সন্তানদের মতো, আবার ছেলের বউরাও সন্তানদের মতো। তাই আমার মা কিন্তু আমার ভাইয়ের বউকেও ষষ্ঠীর বানা দিয়েছে, কিন্তু আসলে এটা শ্যুট করা হয়নি, কারণ ভাইয়ের বউ একটু দেরি করে আসাতে, আর তখন আমি না থাকার কারণে আমার বড় ভাই, ছোট ভাই এবং ভাইয়ের বউয়ের ছবি পোস্ট করে দিলাম শুধু। আপনারা সবাই আমাদের সবার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমরা যেন এভাবেই সবাই মিলেমিশে থাকতে পারি। আল্লাহ হাফেজ।